আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। পাত্রে তেল গরম করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ ভরে ভরে এবং হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচের কম। ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা একত্রে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি রুই মাছের ডিম ভালো করে ধুয়ে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি। ডিম রান্না করার পূর্বে আমরা অবশ্যই হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নেব সেটা। এই যে রুই মাছের ডিমগুলা এখন মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এগুলা দিয়ে দেব। দিয়ে খুব দ্রুত নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু ডিমগুলা দলা পেকে যাবে। যে কোনো মাছের ডিম দিয়ে এই রান্নাটি করা যাবে, আমি রুই মাছের ডিম দিয়ে রান্নাটি করছি। মশলার সঙ্গে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কন্টিনিউয়াসলি নাড়ার উপরে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত ডিমগুলা নাড়া দেব যতক্ষণ না ঝরঝরা হয়ে আসে। এই যে ডিমগুলা কিন্তু এখনো পুরোপুরিভাবে ঝরঝরা হয়নি। ভালোভাবে একটি খুন্তির সাহায্যে ঝরঝরা করে ভেজে নিচ্ছে। খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব, তাহলে সুন্দরভাবে ডিমগুলা একেবারে ঝরঝরা হয়ে যাবে। তারপরে আমরা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। রান্নাটিতে আমি 2 কাপ পানি দিয়েছি। এই যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। সম্পূর্ণ রান্নায় আমি কষানোর জন্য 2 কাপ পানি ইউজ করেছি ডিমটা রান্না করার জন্য, কিন্তু সেটা অল্প অল্প করে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমার কাছে পাকা কাঁচামরিচ ছিল, আমি সেটাই দিয়েছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডিমটা 70% পর্যন্ত রান্না করে নিচ্ছি। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আবারও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। তারপরে ডিমগুলা 70% পর্যন্ত যখন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা করলা কুচি কুচি করে কেটে নিয়েছি, অর্থাৎ আমরা যেভাবে ভাজি করি সেইভাবে করে কেটে নিয়েছি। খুব মজার একটি রান্না, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটি। ডিম আমরা অনেকভাবেই রান্না করে থাকি, পাকোড়াও বানিয়ে থাকি, তবে এই করলা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি পছন্দ করে আমার পরিবারের সদস্যরা। এই যে দিয়ে দিচ্ছি 2 পিস করলা কুচি করে রাখা। এখন দিয়ে ডিমের সঙ্গে বাকিটা রান্না করে নেব, অর্থাৎ আমি ডিম যে 70% রান্না করেছি, বাকি 30% এই করলার সঙ্গে রান্না করে নিচ্ছি। করলা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমরা ভাজা ভাজা করে নিচ্ছি ডিমের সঙ্গে, কারণ ডিমে কিন্তু অল্প অল্প পানি আছে, অর্থাৎ ভেজা ভেজা আছে। সেই পানিতেই আমার করলাটাও রান্না হয়ে যাচ্ছে। কষাতে কষাতে কিন্তু ডিমগুলা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। লবণটা আমরা অবশ্যই চেক করে নেব। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, করলার কালারগুলোও খুব সুন্দর আছে। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।